হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শাস্ত্রবাদ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বিগত 1 মে 2024 সালে দেবগুরু বৃহস্পতি গোচরগত যে সঞ্চার বা গোচরগত যে রাশির সঞ্চার, অর্থাৎ মেষ রাশি থেকে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে বা গোচরগত যে সঞ্চার হয়েছে দেবগুরু বৃহস্পতির, সেই সঞ্চারের ফলে কোন রাশির ক্ষেত্রে বা কোন লগ্নের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে আগামী 1 বছর, সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর করে অবস্থান করে, এবং যেহেতু বৃহস্পতি দেবগুরু একটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শুভ, নৈসর্গিক ফলদানকারী একটা গ্রহ, কাজেই তার গোচরগত যে সঞ্চার বা ট্রানজিট, সেটার কিন্তু একটা ভালো মতন ইম্প্যাক্ট সমস্ত রাশি লগ্নের উপর পড়ে। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে যে গোচরগত সঞ্চার, তার ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 1 বছর কোন কোন দিক থেকে শুভ সময় বা গোল্ডেন টাইম আসতে চলেছে বা কি কি সুবিধা অসুবিধা আসতে চলেছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনা শুরুর আগে একটা কথা আপনাদের বলে রাখি যে আমার বিগত যে ভিডিওগুলো পোস্ট করেছি বা আজকে যে ভিডিওটা আমি করছি বা আগামী দিনেও যে ভিডিওগুলো করব, আপনাদের অনেকের একটা বক্তব্য আমি দেখলাম কমেন্টসে, সেটা হচ্ছে যে সবাই হয়তো ফলটা সমানভাবে পাচ্ছেন না। কেউ হয়তো ফল ভালোভাবে পাচ্ছেন, কেউ হয়তো খুব একটা ভালো পাচ্ছেন না, কেউ মোটামুটি পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে এই যে আমরা বিচারগুলো করছি, অর্থাৎ গ্রহগত যে ট্রানজিট, এর ফলে রাশি লগ্নের যে প্রভাব আমরা আলোচনা করছি বা রাশি ফলগুলো আমরা আলোচনা করছি, এইগুলো কিন্তু একটা ওভারঅল আলোচনা বা একটা অ্যাভারেজ আলোচনা। ক্ষেত্র বিশেষে কিন্তু ফলদানের ক্ষমতাটা কম বেশি হয় বা ফল প্রাপ্তির ব্যাপারটাও কিন্তু কম বেশি হয়। কেন, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। যে এখানে দেখতে হয় যে ধরুন সাপোজ আমি আজকে মীন লগ্ন নিয়ে আলোচনা করছি বা মীন রাশি নিয়ে আলোচনা করছি, তাহলে যদি আমাদের কথার কথা বলছি যে ভারতবর্ষে যদি 10 কোটি মানুষের মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে, তাহলে 10 কোটি মানুষেরই কি একই ফল হবে? কোনো মতেই সেটা হতে পারে না, কম বেশি তারতম্য হবে। কারোর ক্ষেত্রে যে ফলাদেশগুলো করব, যা আলোচনাগুলো করব, সেটা 100% মিলে যাচ্ছে, কারো ক্ষেত্রে হয়তো 50% মিলছে, কারো ক্ষেত্রে 25% মিলছে, বা কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা মিলছে না। এর একটাই কারণ হচ্ছে যে এইখানে যে জিনিসটা দেখার, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট। মানে আপনার যে ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট, সেইখানে যদি যে সমস্ত ভাবের বা গ্রহের আলোচনা করা হচ্ছে, সেই সমস্ত ভাবগুলো বা সেই সমস্ত প্ল্যানেটগুলো ঠিক পজিশনে থাকে, শুভ পজিশনে থাকে, বা কোনো রকম ডিস্টার্ব না হয়, বা কোনো ম্যালিফিক পজিশনে না বসে থাকে, তাহলে কিন্তু এই যে ফলাদেশ আমরা করছি, সেই ফল কিন্তু সম্পূর্ণভাবে মিলতে বাধ্য। এখন দেখা যাচ্ছে যদি যে পার্টিকুলার যে ভাবগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে, কারোর ইন্ডিভিজুয়াল বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে যদি, যেমন ধরুন সাপোজ আজকে বৃহস্পতি নিয়ে যে আমরা আলোচনা করছি, বৃহস্পতির যে ট্রানজিট, তাহলে অরিজিনাল বার্থ চার্ট বা ন্যাটাল চার্টে যদি কারোর বৃহস্পতি ডিস্টার্ব থাকে, বৃহস্পতির হিনবল থাকে, বৃহস্পতির নিচস্থ থাকে বা বক্রী থাকে, বা বৃহস্পতি যদি কোনো ম্যালিফিক পজিশনে বসে থাকে বা ম্যালিফিক এক্সপেক্টেড দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু বৃহস্পতির এই ফলদানের ক্ষমতাটা অনেকটাই কমে যাবে, এবং সেক্ষেত্রে আপনাদেরও ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা তারতম্য ঘটবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে। কাজেই এখানে সব থেকে বড় রোল প্লে করবে আপনার ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট। সেখানে যদি বৃহস্পতি ঠিকঠাক থাকে এবং বৃষ রাশিতে আপনার যে ভাব পড়বে এবং বৃহস্পতি যে যে ভাবে দৃষ্টি দেবে, সেই ভাবগুলো আপনার রাশিচক্র অনুযায়ী বা বার্থ চার্ট অনুযায়ী যে ভাব হবে, সেই ভাবগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এই যে আমরা ফলাদেশ করছি বা রাশিফল বিচার করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মিলতে বাধ্য। এবং সেই জায়গাগুলো ডিস্টার্ব থাকলে বা তারতম্য থাকলে এই ফলাদেশেরও কিন্তু কিছুটা তারতম্য হবে। যাই হোক, অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করে অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চারের ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে আগামী 1 বছর গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে। তবে আমি একটা কথা বলি, আমি যে এই যে রাশি ফলটা বিচার করছি বা
যে বৃহস্পতির গোচরগত যে পরিবর্তন তার যে বিচারটা করছি, এটা এমনভাবেই করা হয়েছে, এটা মীন রাশি এবং মীন লগ্ন উভয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল। অর্থাৎ যার মীন লগ্ন তার ক্ষেত্রেও যেমনভাবে প্রযোজ্য হবে, যার মীন রাশি তার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেই একইভাবে প্রযোজ্য হবে। কাজেই যদি কারোর মীন রাশি মীন লগ্ন হয় তাহলে কথাই নেই, তাছাড়া যদি কারোর মীন লগ্ন হয় তারও যেমনভাবে মিলবে, আর যদি দেখা যায় কারোর শুধু মীন রাশি তার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা একইভাবে মিলবে। চলুন, যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে 1 মে 2024 সালে। তাহলে মীন লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি হচ্ছে লগ্নপতি এবং দশমপতি। অর্থাৎ লগ্নপতি মানে শরীর স্বাস্থ্যের অধিপতি এবং আপনার নিজের অধিপতি, এবং দশমপতি মানে আপনার কর্মের অধিপতি। সে গিয়ে বসছে বৃষ রাশিতে। তাহলে এই বৃষ রাশি মীন রাশি বা মীন লগ্নের থেকে তৃতীয় স্থান বা তৃতীয় ভাব, সেই তৃতীয় স্থানে গিয়ে অর্থাৎ আপনার লগ্নপতি এবং দশমপতি কর্মপতি বৃহস্পতি তৃতীয় স্থানে গিয়ে অধিষ্ঠান করছে এবং আগামী 1 বছর এখানে অবস্থান করবে। তাহলে কি হতে পারে না, তৃতীয় থেকে আমাদের বিচার করা হয় ফার্স্ট, যেটা ইমিউনিটি পাওয়ার, উদ্যম, প্রচেষ্টা, মনের জোর এবং যোগাযোগ, কমিউনিকেশন বা ভাই বোন, আপনার ছোট ভাই বোন, এইগুলো বিচার করা হয় তৃতীয় থেকে। তাহলে লগ্নপতি এবং কর্মপতি যখন তৃতীয় স্থানে গিয়ে বসছে, অর্থাৎ আপনি নিজে গিয়ে যখন তৃতীয় স্থানে বসছেন, তখন স্বভাবতই কিন্তু আপনার মধ্যে একটা এই বছর অর্থাৎ আগামী 1টা বছর আপনার মধ্যে একটা উইল পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার এনার্জি লেভেল ভীষণভাবে বৃদ্ধি পাবে, আপনার মধ্যে উদ্যম, প্রচেষ্টা ভীষণভাবে বৃদ্ধি পাবে। একই সাথে আপনার বিভিন্ন রকম কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি পাবে, তার সাথে আপনার ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে কি হলো না, এই আগামী 1 বছর বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করার ফলে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের দেখা যাচ্ছে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হওয়ার ফলে শরীর স্বাস্থ্য কিন্তু তুলনামূলক ভালো যাবে। চট করে কোনো রোগ ভোগে বা অসুস্থতায় কাবু হওয়ার সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয়ত, আপনাদের বিভিন্ন ধরনের যোগাযোগ আসবে, সেটা কর্মের যোগাযোগ হোক বা যে কোনো সংক্রান্ত কর্ম সংক্রান্ত হতে পারে, বা কোনো ভালো যোগাযোগ হতে পারে, এডুকেশনাল হতে পারে। যে কোনো ধরনের যোগাযোগ কিন্তু আমাদের 1টা বছর আসবে। অনেক আনএক্সপেক্টেড যোগাযোগও আপনারা কিন্তু হঠাৎ করে পেয়ে যাবেন, যেটা আপনারা এতদিন ধরে আশা করেননি। দ্বিতীয়ত হচ্ছে, এই দশমপতি মানে কর্মপতি যখন তৃতীয় স্থানে বসছে, তখন স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটা কর্ম সংক্রান্ত যোগাযোগ শুধু বাড়াবে না, কর্ম সংক্রান্ত একটা ছোটাছুটি দৌড়াদৌড়িও কিন্তু আমাদের বাড়িয়ে দেবে। এবং এর ফলে কিন্তু এটা আপনাদের পক্ষে ভালো, মানে যেমন শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, কমিউনিকেশন যত বাড়বে, আজকালকার দিনে সবকিছুর মূলে হচ্ছে কমিউনিকেশন, যার যত কমিউনিকেশন লেভেল ভালো তার কিন্তু তত ডেভেলপমেন্ট বা উন্নতির সম্ভাবনা থাকে। কাজেই এই 1টা বছর অনেক আনএক্সপেক্টেড যোগাযোগ, আনএক্সপেক্টেড নিউজ, আনএক্সপেক্টেড খবর আপনার কাছে আসতে পারে, সুযোগ আপনার কাছে, অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, এবং শরীর স্বাস্থ্য নিয়েও আগামী 1 বছর ভালো যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার ভাই, তৃতীয় থেকে আপনার ছোট ভাই বোনের বিচার করা হয়, সেইখানে যখন নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি গিয়ে তৃতীয় স্থানে বসছে, অর্থাৎ এই আগামী 1 বছর আপনার ছোট ভাই বোনদের যারা আছে তাদের সাথেও রিলেশন কিন্তু খুব ভালো থাকবে, একটা খুব ভালো যোগাযোগ বা কমিউনিকেশন আপনার তৈরি হবে। এবং আরো একটা জিনিস দেখবেন যে এই 1টা বছর ধরে আপনার মধ্যে যে মনের যে জোর, উদ্যম, প্রচেষ্টা, এই জিনিসটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ অনেক কিছু অসাধ্য সাধন আপনি করতে পারবেন আপনার মনের জোরে, আপনার উইল ফোর্সে, আপনার উদ্যম বা প্রচেষ্টায়। একদিন হয়তো অনেক কিছুকে আপনি সেভাবে গা করেননি, বা মনের জোর সেভাবে খাটাননি, বা উইল ফোর্সের কোথাও অভাব হয়েছে, কিন্তু এই 1টা বছর এই দিকগুলো থেকে অনেক অসাধ্য সাধন আপনি করতে পারবেন যদি আপনার উইল ফোর্সকে ঠিক মতন কাজে লাগান, মনের জোরকে, উদ্যমকে কাজে লাগান, এবং পুরনো যে সমস্ত অলসতা, নেগেটিভ প্রভাব, এইগুলোকে সমস্ত কিছুকে ছেড়ে ফেলে নতুন প্রচেষ্টায়, নতুন উদ্যমে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন, তাহলে আগামী 1টা বছর আপনার কিন্তু সময় খুবই ভালো যাবে, যাকে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন চান্স বলতে পারি। এখন আমরা দেখব যে বৃহস্পতি এই বৃষ রাশিতে বসে কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে। প্রথমেই দেখব যে বৃহস্পতি বৃষ রাশি থেকে বসে যে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, সেই পঞ্চম দৃষ্টি হচ্ছে কন্যা রাশিতে। তাহলে এই কন্যা রাশি হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 7ম স্থান। সেই 7ম স্থান থেকে আমরা কি বিচার করি? বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য। তাহলে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ যখন তৃতীয় স্থানে বসে 7মে দৃষ্টি দিচ্ছে, তখন প্রথমেই বোঝাচ্ছে যে বিবাহ সংক্রান্ত একটা যোগাযোগ কিন্তু তৈরি হবে। অর্থাৎ মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যারা আছেন, তাদের অনেকেরই কিন্তু এবছর
বিয়ের একটা যোগাযোগ আসতে পারে, বিয়ের একটা যোগাযোগ তৈরি হতে পারে, বিয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, বা বিয়ের একটা অপরচুনিটি তৈরি হতে পারে। মানে যারা বিবাহযোগ্য আছেন, বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহ করবেন বলে পরিকল্পনা করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো যোগাযোগ বা অপরচুনিটি, সম্বন্ধ বৃহস্পতি কিন্তু এনে দেবে। এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু এই আগামী 1 বছর আপনাদের পক্ষে যথেষ্ট ভালো। কারণ সপ্তম স্থানে, দাম্পত্য স্থানে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ সে স্বভাবতই যখন একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং শুভ ফলদাতা গ্রহ, সে সপ্তম স্থানে, দাম্পত্য স্থানে দৃষ্টি দেওয়া মানে বিবাহের ক্ষেত্রে একটা সুখী বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবনের ইন্ডিকেশন সে কিন্তু দিচ্ছে। এবং যারা এক্সিস্টিং ম্যারেজ পার্সন আছেন, সে পুরুষই হন বা স্ত্রী হন, তাদেরও কিন্তু এই আগামী 1 বছর দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ আপনাদের মধ্যে মানসিক বন্ডিং, অ্যাটাচমেন্ট বা যে রিলেশনটা, সেটা খুবই ভালো যাবে আগামী 1 বছর। এবং যাদের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা মানসিক অ্যাটাচমেন্টের অভাব হচ্ছে, অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী 1 বছর এই ধরনের সমস্যাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং রিলেশনটা দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো কাটবে। এবার আসি ব্যবসার ক্ষেত্রে। যেহেতু আমি প্রথমেই বললাম যে এই বৃহস্পতি আপনার যেমন লগ্নপতি, মীন রাশি মীন লগ্নের যেমন লগ্নপতি, একই সাথে এই বৃহস্পতি মীন রাশি মীন লগ্নের কর্মপতি। সেই কর্মপতি তৃতীয় স্থানে মানে যোগাযোগ স্থানে বসে সপ্তমে ব্যবসা স্থানে দৃষ্টি দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, একটা ব্যবসা সংক্রান্ত যোগাযোগ বা কমিউনিকেশন আমরা তৈরি করে দিচ্ছে বা সুযোগ এনে দিচ্ছে। অর্থাৎ যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাদের একটা ব্যবসার ভালো অপরচুনিটি বা সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি এনে দেবে এবছর। এবং যারা অলরেডি বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো সুযোগ বৃহস্পতি এনে দেবে। এবং ব্যবসা সংক্রান্ত অনেক নতুন আপনারা যোগাযোগ, কানেকশন বা কাস্টমার বা বিভিন্ন ধরনের যে যোগাযোগগুলো থাকে, সেই যোগাযোগ বা অপরচুনিটি, কানেকশন আপনারা কিন্তু এবছর পাবেন। এবং ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ সপ্তম স্থানে, এই ব্যবসা স্থানে যেহেতু কর্মপতি বৃহস্পতি নিজে দৃষ্টি দিচ্ছে, যার ফলে ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু যথেষ্টই ভালো যাবে। এবার আমরা দেখব যে এই বৃহস্পতি বৃষ রাশি থেকে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশির উপর। তাহলে এই বৃশ্চিক রাশি হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের নবম ভাব, মানে ভাগ্যস্থান বা ধর্মস্থান। তাহলে এই ভাগ্যস্থানে যখন ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, তখন স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই যে 1 বছর আপনারা পাচ্ছেন, অর্থাৎ আগামী 1 বছর, এই 1 মে থেকে আগামী 1 বছর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে একটা কিন্তু ভালো গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি কিন্তু আসছে। কারণ নবম স্থান থেকে ভাগ্য বিচার করা হয়, সেই ভাগ্যস্থানে আরেক ভাগ্যকারক গ্রহ বা নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি দৃষ্টি প্রদান করার ফলে যে ভাগ্যের যে স্বাদ, এই 1টা বছর কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। অনেক সময় কি হয়, আমাদের লাইফ চলে 2 রকম ভাবে। একটা হচ্ছে আমাদের ভাগ্য এবং একটা হচ্ছে পুরুষাকার। দেখা যায় আমরা পুরুষাকার দিয়ে অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আমি কোনো বিতর্কে যাচ্ছি না বা কোনো তর্কাতর্কিও কারোর সাথে করছি না। আমার দীর্ঘ জ্যোতিষ অভিজ্ঞতায় আমি একটা জিনিসই বুঝেছি, যে এই পুরুষাকার এগুলো কোনো কিছুই কোনো কর্মের না, পুরোটাই হচ্ছে ভাগ্য। অর্থাৎ আপনার যদি পুরুষাকার জাগ্রত আপনি করতে পারবেন কি পারবেন না, আপনার পুরুষাকার দিয়ে অসাধ্য সাধন করতে পারবেন কি পারবেন না, সেটাও ডিপেন্ড করছে আপনার ভাগ্যের ওপর। মানে আপনার ভাগ্য সেইটা করতে আপনাকে সহযোগিতা করবে কি করবে না, সেটার উপরেই ডিপেন্ড করছে আপনার সম্পূর্ণ ব্যাপার। তাহলে যে পুরুষাকার দিয়ে, লড়াই দিয়ে, প্রচেষ্টা দিয়ে আপনি অনেক কিছুই করার চেষ্টা করেছেন বা করছেন, কিন্তু ভাগ্যের কোনো সাথ বা সহযোগিতা আপনি পাননি। কিন্তু এই বছরটা সেই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি বা ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে, তখন স্বভাবতই বোঝা যাচ্ছে যে এবছর কিন্তু ভাগ্য একটু আপনার অনুকূলে আসবে বা সাথ দেবে। অর্থাৎ কোনো কিছু করতে গেলে আপনি যেমন আপনার পুরুষাকার বা প্রচেষ্টা বা উদ্যমকে কাজে লাগাবেন, তার সাথে কিন্তু ভাগ্য আপনাকে সহযোগিতা করবে যে সেই জিনিসটাই সাকসেস পেতে বা সেই জিনিসটা লাভ করতে বা আপনার অ্যাচিভমেন্টটা করতে। এবং একই সাথে আমরা দেখব এই নবম স্থান থেকে ধর্ম বিচার করা হয়। তাহলে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন বা ধর্মকর্ম নিয়ে থাকতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। অর্থাৎ এই ধর্ম স্থানে বা নবম স্থানে বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে, দেখা যাচ্ছে এই মীন রাশি মীন লগ্নের অনেক জাতক জাতিকাদের এবছর কিন্তু একটা ধর্মের ভালো সুযোগ আসবে। অর্থাৎ কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ, তীর্থ ভ্রমণ বা কোনো সদ্গুরুর দীক্ষা প্রাপ্তি
বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় কোনো ক্রিয়াকর্ম বা ধর্মীয় কোনো কাজে দান ধ্যান, এই ধরনের অনেক কিছু অপরচুনিটি বা সুযোগ কিন্তু বৃহস্পতি আমাদের সামনে নিয়ে আসবে বা এই ধরনের ঘটনা আমাদের ঘটতে চলেছে। এর সাথে সাথেই আমরা আরেকটা জিনিস দেখব যে বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে। এই মকর রাশি হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থান, মানে আয় স্থান বা সাফল্যের স্থান বা লাভ স্থান। তাহলে আয় ইনকামের স্থান বা সাফল্যের স্থান বা লাভ স্থানে আরেক অর্থকারক গ্রহ বৃহস্পতি সে দৃষ্টি প্রদান করছে। তাহলে স্বভাবতই এবছর কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের মানে আগামী একটা বছর আয় ইনকামের দিক থেকে বা লাভের দিক থেকে একটা ভালো গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি কিন্তু বৃহস্পতি প্রদান করতে চলেছে। তাহলে কি আপনারা এতদিন ইনকাম করেননি? অবশ্যই ইনকাম তো করেছেনই বা ইনকাম করছেনও, করবেনও, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য বছরের থেকে এবছর ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো, লাভের ক্ষেত্রেটাও যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন বা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইনকামের জায়গাটা, লাভের জায়গাটা যথেষ্ট ভালো। এবং যারা এমনি সার্ভিস করছেন, চাকরি বাকরি করছেন, তাদেরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু কোনো ইনকাম, অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা বা সুযোগ বা অপরচুনিটি বৃহস্পতি কিন্তু প্রদান করবে। এবং এই একাদশ থেকে সাফল্য বিচার করা হয়, অর্থাৎ যারা কোনো কাজে এতদিন ধরে সাফল্য পাচ্ছেন না বা কোনো কাজে বাধা হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে লাস্ট মুহূর্তে এসে সেটা অসফল হচ্ছে বা কৃতকার্য হতে পারছেন না, আটকে যাচ্ছে, বাধা পাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আগামী এক বছর বৃহস্পতি একাদশ স্থানে দৃষ্টি দিয়ে কাটিয়ে তোলার ব্যবস্থা করবে বা চেষ্টা একটা করবে। অর্থাৎ যে কোনো কাজে অ্যাচিভমেন্ট, সফলতা বা উন্নতি, সাকসেস পেতে গেলে যে ভাগ্যের যে সাথ প্রয়োজন, সেইটা কিন্তু একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আগামী এক বছর ধরে আমাদের একটা সুবর্ণ সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি আমাদের প্রদান করবে। এবং ইনকামের দিক থেকেও, রোজগারের দিক থেকেও, অর্থনৈতিক দিক থেকেও বা কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি, কোনো লটারি প্রাপ্তি বা কোনো ফাটকা প্রাপ্তি, সেদিক থেকেও কিন্তু বৃহস্পতি একটা ভালো অপরচুনিটি বা ভালো সুযোগ আপনাদের কিন্তু এনে দেবে। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস দেখবো যে এই বৃহস্পতি কিন্তু আপনাদের মীন রাশি মীন লগ্নের লগ্নপতি এবং কর্মপতি। সেই লগ্নপতি এবং কর্মপতি গিয়ে বসেছে তৃতীয় স্থানে, মানে যোগাযোগের স্থানে, এবং সে দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে এবং নবম স্থানে। এর ফলে কিন্তু আরেকটা জিনিস সম্ভাবনা তৈরি হচ্ছে যে কর্ম সংক্রান্ত কোনো কাজে বাড়ি থেকে দূরে যাওয়া বা বিদেশে যাওয়ার একটা কিন্তু দুর্দান্ত গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি এই বছর তৈরি করে দিচ্ছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মানে যারা কর্ম সংক্রান্ত কোনো কাজে বা অর্থনৈতিক কোনো কাজের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম আগামী এক বছর ধরে বৃহস্পতি প্রদান করতে চলেছে। মানে যারা বিদেশে কর্ম করতে যেতে চাইছেন, সে চাকরি হোক, ব্যবসায়ী হোক বা যে কোনো কাজে হোক বা কোনো অর্থনৈতিক লেনদেনের কারণে বা অর্থনৈতিক কোনো কারণে, সেটা বিজনেসের কারণেও হতে পারে, যে কোনো ফিনান্সিয়াল কারণে বা কর্ম সংক্রান্ত কারণে যারা বিদেশ যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে আগামী এক বছর বৃহস্পতি একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম কিন্তু প্রদান করতে যাচ্ছে। তবে এই প্রসঙ্গে বলি যে আমার এই প্রসঙ্গে আরো দুটো ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা আছে। একটা হচ্ছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তার উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার প্রদান করা আছে, পোস্ট করা আছে এই আমার চ্যানেলে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয়, তাদের স্ত্রী দেখতে কেমন হয়, তাদের স্বভাব চরিত্র কেমন হয়, মন মানসিকতা কিরকম হয়, তারা কি সংসারী হয় না হয় না, এই সমস্ত ব্যাপার নিয়েও একটা কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে। যদি আপনাদের মনে হয় তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটোর লিঙ্কটা পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। আশা করি সেখান থেকে অনেক বেশি তথ্য, ইনফরমেশন আপনারা পাবেন, যেটা কিন্তু আমাদের ভীষণভাবে কাজে লাগবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার 2024 সালের 1 মে বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিট বা সঞ্চার, তার ফলে মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের উপর আগামী এক বছর কি অপরচুনিটি আসতে চলেছে বা বৃহস্পতি তাদের কি পজিটিভ দিক উন্মোচন করতে চলেছে বা কি গোল্ডেন অপরচুনিটি আনতে চলেছে তার উপর আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করবেন, অনুপ্রাণিত করবেন যে আগামী দিনে এই মীন রাশি মীন লগ্নের ওপর আরো ভালো ভালো ভিডিও, কন্টেন্ট বা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।